যে জান্নাতের মধ্যে একটা ঘর আছে যা বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে দেখা যায়। ইন্না ফিল জান্নাতি গোরাফ, অপর বর্ণনায় আসছে লা গোরাফ, অবশ্যই একটা ঘর আছে, যেই ঘর তোরা জোহরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন জোহরিহা, যার বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে দেখা যাবে। একজন আরাবিয়ান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমান হুন, এটা কার জন্যে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো ভাষা বলেছিলেন। একটা শব্দে পাবেন আতাবাল কালাম, যারা উত্তম কথা বলে। আরেকটা শব্দ হচ্ছে তাইয়িবাল কালাম, আরেকটা শব্দ হচ্ছে ওয়ালিনুল কালাম, আরেকটা শব্দ হচ্ছে আল কালাম। তার মানে যারা উত্তম কথা বলে, যারা অত্যন্ত নরম ভাষায় কথা বলে, যাদের জবান অত্যন্ত নরম, এই ঘরগুলোর মালিক হয়ে যাবে তারা, যাদের ভাষা অত্যন্ত নরম। আর কারা এই ঘরের মালিক হবে? ওয়াতামাত তাম, এবং যারা মানুষকে খাদ্য দেয়। অপর একটা ভাষা হচ্ছে ওয়াতিমুত তাম, অন্যকে খাদ্য খাওয়ানো। যারা মানুষকে খাদ্য খাওয়ায় তারা এই ঘরগুলোর মালিক হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদামাস সিয়াম, এবং যারা একের পর এক সিয়াম রাখে, কন্টিনিউ, গ্যাপ করে না। অপর ভাষা আছে ওয়াতাবা আসিয়াম, সিয়ামের পরে সিয়াম রাখে। তার মানে রমজান মাসের সিয়াম রাখার পর তারা আবার আগামী রমজান পর্যন্ত পুরো 11 মাস ভুলে যাবে, এমনটা হয় না। তারা রমজান মাসের সিয়াম রাখার পরে তারা শাওয়ালের 6টা সিয়াম রাখে, তারপরে প্রত্যেক মাসের আইয়ামে বীজ 13, 14, 15 তারিখের সিয়াম রাখে, সপ্তাহে অন্তত 2টা রাখে, সোমবার এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখে। এভাবে একের পর এক সিয়ামের এই ইবাদতটা তারা কন্টিনিউ চালিয়ে যায়। এক রমজানে সিয়াম রেখেছেন, আবার রমজান আসবে তখন সিয়ামের কথা মনে হবে, এমনটা নয়। বরং যারা একের পর এক সিয়ামের পর্যায়ে সিয়ামকে কন্টিনিউ রাখে, এই ইবাদত যারা জারি রাখতে পারে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সেই ঘরের ব্যবস্থা করেছেন, যেই ঘরের বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহির পর্যন্ত অবলোকন করা যায়। এবং আরেকটি কাজ ওয়াসাল্লা, আরেকটা বর্ণনা আসছে সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং সে আল্লাহর জন্য সালাত আদায় করে এমন সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে। তার মানে রাতে, গভীর রাতে উঠে তারা সালাত আদায় করে, নফল সালাত। তার মানে এই আমলগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, তাদের এই চরিত্রের, এই বৈশিষ্ট্যের লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদেরকে জান্নাত দেবেন, এবং জান্নাতের উত্তম একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে, যেই ঘরের বাহির থেকে ভিতর এবং ভিতর থেকে বাহির পর্যন্ত দেখা যায়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে সেই ঘরের মালিক করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এই শাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা এই তথ্যগুলো পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে নফল সিয়াম রাখার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। তবে এই শাবান মাসের একটি দিনকে কেন্দ্র করে আমাদের সমাজের মানুষ খুব বেশি বাড়াবাড়ি করে। সেই দিনটি হচ্ছে নিসফি শাবান, লাইলাতুন নিসফি শাবান, শাবান মাসের মধ্য রজনীর রাত, 15 তারিখের রাত, যেটা খুব সামনে আসতে যাচ্ছে। যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, কোরআন এবং সুন্নাহকে ফলো করেন, যারা সালাফদের বক্তব্য দেখেন, তারা তো এই সম্পর্কে অবশ্যই অবগত আছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাত, কোরআন হাদিসের অনুসারীদের কাছে এই রাতের ইবাদত করা হচ্ছে বিদআত। সুন্নতের নেকিতে, নেকির ইচ্ছায় যদি এই রাতকে কেউ ইবাদতের জন্য খাস করে নেয়, তাহলে এটা হবে বিদআত। বিশেষ করে ওই হাদিসের ভিত্তিতে, যেই হাদিসটিকে কোট করা হয়, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন রাতের সালাতের অধ্যায়ে, এবং তিনি উল্লেখ করেছেন যে 15 তারিখের রাতের ফজিলত সম্পর্কে একটা হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়ে থাকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেন এই হাদিস বলেছেন। ইজা রাসূল সাল্লাল্লাহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী 15 তারিখ চলে আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তাহলে তোমরা সেই রাতে সালাত আদায় করো এবং দিনে তোমরা সিয়াম পালন করো। এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী অত্যন্ত দুর্বল বলেছেন, এবং আরেকটা বর্ণনায় তিনি জাল বলেছেন। তা আমাদের কাছে এই হাদিস হচ্ছে জাল, যে হাদিসের ভিত্তিতে আমাদের পুরো বাংলার সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা শবরাত পালন করে থাকে, এবং এই রাতটিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কোরআনের একটা আয়াতের অপব্যাখ্যা করে থাকে। যে আয়াতটি সূরা দোখানে রয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা শব্দকে তারা অপব্যাখ্যা করে বলে এই লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শবে বরাত। অথচ এই শবে বরাত শব্দের সম্পর্কে আমি যেটা পাচ্ছি আমাদের সালাফদের থেকে, তারা বলেছেন শবে বরাত শব্দটা হচ্ছে মূলত ফার্সি শব্দ। যদি আপনি ফার্সিতে ধরেন, তাহলে সব
মানে হচ্ছে রাত, আর বরাত তারা যেটা করে থাকে ভাগ্য। তাহলে আমরা যদি এটাকে বাংলায় ট্রান্সলেট করি তাহলে কি হবে? ভাগ্য রজনীর রাত। তাহলে এটাকে আরবিতে করেন। আমরা জানি রাতের আরবি হচ্ছে লাইল, আর ভাগ্যের আরবি হচ্ছে কদর। তাহলে কদরের রাত তো এটা আমরা জানি, লাইলাতুল কদর। তো সবে বরাত, বরাত আসলে কোনো আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ। এটার আরেকটা রূপক শব্দ আছে যেটা আরবিতে আছে, বারাত, যেটা সূরা তাওবার প্রথম আয়াতে আপনি পেয়ে যাবেন। ওই বারাতের অর্থে তো এটা নাই, মুক্তির রাত। কিন্তু তারা বলে সবে বরাত শব্দ তারা দিয়েছে এবং তারা বলে এটা ভাগ্য রজনীর রাত। কিন্তু আমরা যখন এটাকে আরবিতে ট্রান্সলেট করি তখন দেখতে পাচ্ছি সেটাতে আরবিতে হয় লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর যদি আপনাকে বলা হয় তাহলে আপনি এটা ভালো করেই জানেন লাইলাতুল কদর তো শাবান মাসে হয় না। লাইলাতুল কদর রয়েছে কোথায়? রমজান মাসে। কেননা এখানে কোরআন নাজিল হওয়ার কথা আছে। আল্লাহ কি বলেছেন? হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ করা হয়েছে। তারপর আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, এই হুটা হচ্ছে কোরআনের দামির। আল্লাহ বলছেন আমি এটাকে নাজিল করেছি ফি লাইলাতি মুবারাকা, বরকতময় রাতে। আর সেই কোরআনটা কোন মাসে নাজিল হয়েছে? সেটা সূরা বাকারায় আপনারা জানেন যে 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আছে যারা এটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ইকরিমা রাহিমাহুল্লাহর একটা উদ্ধৃতি দিয়ে ইমাম ইবনে কাসির এবং ইমাম কুরতুবী যে কথাগুলো বলেছেন সেগুলোকে হাইড করে, লুকায়। তারা বলে দেখেন এই যে ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন মুবারকময় রাতে, তার মানে এটা হচ্ছে নিসফে মিন শাবান। অথচ ইকরিমা রাহিমাহুল্লাহর এই কথাকে কোনো মুফাসসিরগণ গ্রহণ করেননি, বরং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই উক্তিটা পেশ করে বলেছেন এটা হক থেকে অনেক দূরে। যারা এই কথা গ্রহণ করবে তারা হকের ধারে প্রান্ত পর্যন্ত নাই। বরং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন এই রাতের নাম লাইলাতুল বারাত নয়, বরং লাইলাতুল কদরের নাম হচ্ছে লাইলাতুল বারাত। এই রাতের 4টা বৈশিষ্ট্যপূর্ণ নাম আছে, 2টা কোরআনে এবং 2টা মুফাসসিরগণ উল্লেখ করেছেন। একটা হলো লাইলাতুল কদর, যা কোরআনে আছে। আরেকটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটাও কোরআনে আছে। আরেকটা নাম যেটা মুফাসসিরগণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে লাইলাতুল বারাত, মুক্তির রাত। আরেকটা তারা বলেছেন লাইলাতুস সাক, মানে বাজেট বা চেক বা একটা কিছু পাস করার রাত। এই 4টা নাম আপনি ইমাম কুরতুবী থেকে পেয়ে যাবেন। কিন্তু তারা কি করেছে? এগুলো সব কথাকে হাইড করে দিয়ে ইকরিমা রাহিমাহুল্লাহর কথা দিয়ে উদ্ধৃতি দিয়ে বলে, যেমন আমাদের নারায়ণগঞ্জের একজন বড় পীর আছে, তার নাম নিলাম না, সুবহানাল্লাহ, এ নিজের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে কোরআনের আয়াতকে পর্যন্ত হাইড করে। যেখানে আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই আয়াত সে ভুলে যায়। তখন সে ইকরিমা রাহিমাহুল্লাহর উক্তি দিয়ে দলিল পেশ করে দিয়ে বলে যে কোরআন নাজিল হয়েছে শাবান মাসের 15 তারিখের রাতে। আর বাংলার জাতি এমন একটা জাতি, তারা বিনা কোনো তাহাকিকে যেখান থেকে যা পায় তাই গ্রহণ করে। কিন্তু আমাদের সালাফরা যখন দলিল ভিত্তিক কথা শোনায়, তারা হক এবং বাতিলকে দুইটাকে সামনে রেখে আপনাকে বুঝিয়ে কথা বলে, তারপরও যেন কেন কথা আপনাদের অন্তরে যায় না। তবে আলহামদুলিল্লাহ আমাদের মতো বহু মানুষ আছে যে তাদের বক্তব্য শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করি যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে হক কায়েম না হয়ে যাচ্ছে, আল্লাহ যেন আমাদের শেখদেরকে বাহায়াতে রাখেন, তাদেরকে যেন সুস্থ রাখেন, তাদেরকে যেন বাতিলের অনিষ্ট থেকে হেফাজত করেন। তারা যে কোনো জায়গায় কৌশল করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সমস্ত কৌশলকে, চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ যেন আমাদের আলেমদেরকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও শুকরিয়া আদায় করি এই জামিয়া সালাফিয়া এবং তার পরিবারকে, যারা আমাদের দিকে তাকায়, যারা আমাদেরকে কাছে রাখতে চায়, যারা আমাদের উপরে এহসান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে উত্তম এহসান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং যেমনটা আমরা শুনেছি যে জামিয়া সালাফিয়া দিনাজপুর পর্যন্ত পৌঁছে গেছে, আসলে একটা প্রতিষ্ঠান কত বড় নিয়ামত এটা তারা বুঝে যারা পায়নি। কিন্তু যারা পেয়ে যাচ্ছে তারা যদি সেটাকে মূল্যায়ন করতে না পারে, এটা হবে তাদের জন্য একটা চরম ব্যর্থতা, চরম একটা ব্যর্থতা। কিন্তু যারা এটাকে অন্তর থেকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে, তারা জেনে নিক তাদের কপালে ভালো কিছু আছে। এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আজকে হয়তো যদি আপনারা না বুঝেন, বুঝবেন একদিন এই জমিনে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।